নমস্কার, আমি পল্লবী। আজকে মহাজগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের হামসফর টেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এখন কিন্তু তমাল আমার সাথে এই ভিডিওটাতে নেই। তার কারণ আজকে আমি চলে যাব তমালদের বাড়িতে, কারণ ওদের বাড়িতে 5 প্রজন্ম ধরে হয়ে চলেছে পারিবারিক জগদ্ধাত্রী পুজো। প্রত্যেক বছর আমি যাই, আর এবারে আমার সাথে শামিল থাকবেন আপনারাও। চলুন ঘুরে দেখে আসি গ্রামের বাড়ির জগদ্ধাত্রী পুজোতে ঠিক কতটা আনন্দ হয়। এখন ঘড়িতে সময় প্রায় 11:30। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। পুজো শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। দেখা যাক কতটা আপনাদেরকে দেখাতে পারি। আশা করি খুব বেশি মিস করে ফেলিনি। জগদ্ধাত্রী মায়ের চরণে নিবেদন করার জন্য বাজার থেকে না ফোটা পদ্মফুল কিনে আনা হয়েছিল। পদ্মের কুড়িকে ফোটাতে যে এত কসরত করতে হয় সেটা কে জানতো। ওদের বাড়িতেই প্রথম দেখলাম দণ্ডি কাটা। মায়ের কাছ থেকে আশীর্বাদ লাভের আশাতেই শুরু করা হয় এই দণ্ডি কাটা। নতুন শাড়ি পরে পুকুরে স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুরু করতে হয় দণ্ডি কাটতে। এইভাবে মাটিতে শুয়ে 2 হাত দিয়ে দণ্ডি কাটতে কাটতে পুরো এগিয়ে যেতে হবে পুজোর মণ্ডপ অবধি। সত্যি এই গরমের দিনে বিষয়টা যে কি পরিমাণে কষ্টকর সেটা আর বলে দিতে হয় না। একমাত্র মনে ভক্তি থাকলে তবেই কিন্তু এই দণ্ডি কাটা সম্ভব। দুর্গা মায়েরই আরেক রূপ হলেন মা জগদ্ধাত্রী। আর আমাদের মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু, সংসারের মঙ্গল কামনা করে পুড়িয়ে থাকেন এই ধুনি। মাথায় আর 2 হাতে মাটির মালসা, তার মধ্যে দেওয়া ধুনি। মোমবাতির আগুনে দপ করে জ্বলে ওঠে সেই ধুনি আর শুকনো কর্পূর। শাস্ত্রে নাকি বলা আছে আমাদের যাবতীয় রাগ, দুঃখ, কষ্ট, অভিমান সব পুড়ে ছাই হয়ে যায় এই ধুনির আগুনে। আর আমাদের সব মনস্কামনা মায়ের কাছ অবধি পৌঁছে যায় এই ধোঁয়ার মাধ্যমে।
এখানেই আমি প্রথম দেখেছিলাম কুমারী পুজো হতে। কুমারী পুজো বলতে প্রথমেই আমাদের মাথায় আসে বেলুড় মঠের কথা, তবে সেখানে গিয়ে স্বচক্ষে কোনোদিনও আমি কুমারী পুজো দেখতে পাইনি। তাই তমালদের বাড়িতে এসে প্রথমবার কুমারী পুজো দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা সারাক্ষণ দৌড়ে বেড়ায় আর প্রতিনিয়ত বাবা মা মাসি পিসি সবার কাছে বকুনি খায়, তারাই এখন এখানে চুপটি করে বসে আছে। কেউ তাদেরকে এসে পা ধুইয়ে দিচ্ছে তো কেউ পরিয়ে দিচ্ছে চুড়ি। তারাই আজকে সাক্ষাৎ মা জগদ্ধাত্রী। আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তমালদের গ্রামের বাড়ি জগদ্ধাত্রী পুজোর এই ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো, আর এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।